এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হোরর কুইন। এখন বিকালবেলা বেরিয়ে পড়েছে একটু ঘুরতে, কিন্তু বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি। অবশ্য ছাতা নিয়ে বেরিয়েছিলাম। আজ যাব পাশে একটা লেকে, 5 মিনিটের রাস্তা, তাই হেঁটেই যাব। এই রাস্তায় বৃষ্টি বেরিয়ে চারপাশের পরিবেশ দেখতে যেতে যেতে বেশ মজাই নিচ্ছিলাম। এই যে চলে এসেছি মণিকোড়ালা লেক। এটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর এত বৃষ্টি পড়ছিল যে আমরা পুরোটা ঘুরে দেখতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি নামিয়েছিল। তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম। আজ বানাবো ছানার ডালনা। চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমেই নিয়ে নিয়েছি একটা আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। কিছুটা ছানা নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ আটা, পরিমাণ মতো লবণ, জিরে পাউডার আর গ্রেট করে রাখা আদা। সব ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে আমি এরকম বড়া শেপে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে একে একে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপর কেটে রাখা আলু আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি কিছুটা হলুদ গুঁড়ো, যে আলুও আমার ভাজা হয়ে গেল। এরপরে সেই তেলেই আমি দিয়ে দেবো কিছু গোটা জিরে, তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ বেশ মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা, যেমন পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর জিরে পাউডার। মশলা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। মশলা ভালো করে হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোল ফুটে এলে আমি ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। আলু সহ ঝোল ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এই যে ভালো করে আরেকবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছানার ডালনা। উপর থেকে আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। খেতে বেশ সুস্বাদু।